অবশ্যই স্মিথের উইকেটটা বলবো যে ও প্রেডিক্ট করতে পারতেছিল না। আমার ইনস্টিংক্ট কাজ করতেছিল যে ও কিছু একটা করতে যাবে, তো আমি বাউন্সার মারছিলাম, পরে মিস করছি। ডারউইনে 23 বছর পর সাদা পোশাকে খেলতে নেমে রীতিমতো প্রথম দিনটাতেই রঙিন পারফরম্যান্স টাইগারদের। এক কথায় রূপকথার গল্প বললেও ভুল হবে না। আর সেই রূপকথার গল্পের নায়ক হাসান মাহমুদ, চারপাশে শুধুই হাসান মাহমুদের প্রশংসার স্তুতি। এই ম্যাচটাতে 6টা উইকেট নিয়েছেন। অতীতে এত বছরের ক্রিকেট ইতিহাসে বাংলাদেশের কোনো ক্রিকেটার যখন কোনো ফরম্যাটেই 5 উইকেট শিকার করতে পারেনি, ঠিক সেই জায়গাটায় হাসান মাহমুদ তার ক্যারিয়ারের তৃতীয় ফাইফার তো নিয়েছেনই, একই সঙ্গে 6 উইকেট নিয়ে ক্যারিয়ার বেস্ট বোলিং করেছেন। স্টিভেন স্মিথ, ট্রাভিস হেড, বাঘা বাঘা সব ব্যাটসম্যানকে আউট করেছেন। ঠিক ওই জায়গা থেকে হাসান মাহমুদের কাছে প্রশ্ন ছিল কোন উইকেটটা আসলে তার কাছে সবচাইতে বেশি স্পেশাল। আমার কাছে সবগুলো উইকেটই স্পেশাল, বিকজ 5টা না হলে তার 5 উইকেট হয় না। অবশ্যই স্মিথের উইকেটটা বলবো যে ও প্রেডিক্ট করতে পারতেছিল না। আমার ইনস্টিংক্ট কাজ করতেছিল যে ও কিছু একটা করতে যাবে, তো আমি বাউন্সার মারছিলাম, পরে মিস করছি। প্রতিপক্ষ ব্যাটারদের আউট করার পর হাসান মাহমুদ খুব একটা সেলিব্রেশনে মাতেন না। একবার বলেছিলেন যে প্রতিপক্ষের ব্যাটাররা মন খারাপ করতে পারে। তার এই কথাটা শুনে অনেকেই হেসেছেন, অনেকেই বিস্মিত হয়েছেন। তবে হাসান মাহমুদ এই ডারউইনের মারারা ক্রিকেট স্টেডিয়ামে ক্যারিয়ার বেস্ট বোলিং করার পর কিন্তু শেষদায় লুটিয়ে পড়েছেন। ডেভিড ওয়ার্নার প্রশংসা করেছেন যে ঠিক এইভাবে অস্ট্রেলিয়ার মাটিতে এসে কোনো দলের বোলারদেরকে এতটা কনসিস্টেন্ট তিনি কখনোই দেখেননি। অ্যাডাম গিলক্রিস্ট তো সামনে এগিয়ে গিয়ে হাত মিলিয়েছেন, বাহবা দিয়েছেন। শুধু তাই না, হাসান মাহমুদ ঠিক ম্যাচ চলাকালীন কিন্তু প্রতিপক্ষের ক্রিকেটারদের বাহবাও পেয়েছেন। ট্রাভিস হেড নাকি তাকে বলেছেন যে বোলিংটা দুর্দান্ত হচ্ছে। হাসান মাহমুদ কি আসলে সেখান থেকেই আত্মবিশ্বাসটা নিয়ে তাদেরকেই ধসিয়ে দিলেন? ম্যাচের মধ্যে ট্রাভিস হেড বলছিল গুড বোলিং, এবং নেথান লায়নও বলতেছিল যে তোমার কয়টা ফাইফার হয়েছে। তো ওরা জাস্ট ম্যাচে কিছু কোয়েশ্চেন করছিল আমাকে। হাসান মাহমুদদের কাজটা করে দিয়েছেন। এবার ব্যাটসম্যানদেরকে সেই কাজটা করে দেখাতে হবে, যেটা আসলে বোলাররা সহজ করে দিয়েছেন। বাংলাদেশ এই টেস্টটাতে প্রথম দিন শেষে এক কথায় ড্রাইভিং সিটে আছে, সেটা বলতেই হবে। বাকি 4 দিনে যে 12টা সেশন আছে, সেই 12টা সেশনের প্ল্যানিংটা মাথায় নিয়ে বাংলাদেশকে খেলতে হবে এবং এই জায়গা থেকে ভালো পারফরমেন্স নিয়ে প্রতিপক্ষের সম্মানটা অর্জন করতে হবে, যাতে করে 23 বছর আর অন্তত অপেক্ষা করতে হবে না এই মাটিতে টেস্ট খেলার জন্যে। নাহিয়ান বিন জসিম, 71, ডারউইন, অস্ট্রেলিয়া।